খুবই গুরুত্বপূর্ণ খবর, অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক আবারও শুরু হয়েছে। এবার আপনারা নিজেরা নিজেদের স্ট্যাটাস দেখতে পাবেন। নতুন নতুন স্ট্যাটাসে আপডেট আসছে, অনেকের অ্যাপ্রুভড, অনেকের রিজেক্ট, অনেকের ভেরিফিকেশান পেন্ডিং, আরও নানান স্ট্যাটাস আসছে। তো বর্তমানে আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন বাড়িতে বসেই অনলাইনে সেটা দেখাবো। এছাড়াও ক্লেম এবং অবজেকশনের আবেদনও শুরু হয়েছে। আপনার টাকা যদি না ঢুকে আপনি ক্লেম করতে পারবেন। কেউ অযোগ্য টাকা পেয়ে গেছে তার বিরুদ্ধেও আপনি অবজেকশন করতে পারবেন বা অভিযোগ জানাতে পারবেন। কিভাবে করবেন অনলাইনে সমস্ত কাজগুলো আমি দেখাবো ভিডিওতে। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। চলুন মোবাইল স্ক্রিনে সমস্ত বিষয় বুঝিয়ে বলে দিচ্ছি। সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে লিখে দেবেন সোশ্যাল রেজিস্ট্রি। আমরা তো এখানে লিখে দিচ্ছি সোশ্যাল রেজিস্ট্রি, দেখতে পাচ্ছেন। আমরা লিখে দিলাম সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in লিখতে পারেন, আর নইলে শুধু আপনি সোশ্যাল রেজিস্ট্রি এটাও লিখতে পারেন। লেখার পর আপনি সার্চ করবেন। তো গুগলে এসে সোশ্যাল রেজিস্ট্রি লিখে সার্চ করলেই প্রথমে একটি ওয়েবসাইট সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in এই রকম অপশান দেখতে পাবেন। এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন। তাহলে পুরো ওয়েবসাইটটা কি না, সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই ধরনের ওয়েবসাইট খুলে গেছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, যেখান থেকে আপনারা অনলাইন আবেদন করেছিলেন, যেরকম পোর্টাল ছিল সেই পোর্টালের ভেতরে আপনি চলে আসবেন। এবার এখানে দেখুন বাম দিকে সিটিজেন বা ফ্যামিলি লগ ইন অপশান রয়েছে, পাবলিক অ্যাক্সেস। তো এই যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানটায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ডাইরেক্ট এই যে সিটিজেন পোর্টাল এর ভেতরে চলে আসবেন। তো যখনই এই ধরনের অপশান দেখতে পেয়ে যাবেন, এবার এখান থেকেই আপনি স্ট্যাটাস চেকের প্রক্রিয়া শুরু করতে পারবেন। উপরে দেখুন পশ্চিমবঙ্গ সরকার আর অ্যাপ্লিকেশন লগ ইন রয়েছে। এবার আপনার জেলা নির্বাচন করুন। এখানে ক্লিক করে আপনার যে জেলা হবে সেই জেলাটা সিলেক্ট করবেন, আপনি যেই জেলার দেখতে চাইছেন। তো এখান থেকে আমরা একটা জেলা সিলেক্ট করে নিচ্ছি। তো ওয়েস্ট মিদনাপুর আমরা এখানে সিলেক্ট করে নিলাম। তারপর নথিভুক্ত মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন আবেদন করার সময় সেই মোবাইল নাম্বারটি দেবেন। আর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোড মানে এই যে বড় হাতের ছোট হাতের সংখ্যা মিলেমিশিয়ে যে একটি কোড দেখাচ্ছে, সবাইকে আলাদা আলাদা কোড দেখাবে। আপনাকে যেমন কোড দেখাবে সেই দেখে দেখে এন্টার ক্যাপচা চ্যালেঞ্জের ঘরে লিখতে হবে। যেমন এখানে ছোটো হাতের এম, এখানে ছোটো হাতের এম লিখবেন, তারপর 5 লিখতে হবে। এইভাবে এখানে যেমন দেখাবে দেখে দেখে লিখবেন। আর যদি এই লেখাটা বুঝতে না পারেন, এখানে রিফ্রেশ অপশান রয়েছে, এখানে ক্লিক করে আপনি রিফ্রেশও করতে পারবেন। তো কোড বসিয়ে দিলেন, এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার ফোন নাম্বারে ওটিপি পাঠানো হবে। তারপরে দেখবেন এরকম অপশান আসবে, আপনার ফোনে যে ওটিপিটি পাঠানো হয়েছে 6 সংখ্যার, সেই ওটিপিটি আপনাকে 6 ডিজিট ওটিপির লিখুন এই যে ঘর এর উপরে, এই ঘরে লিখতে হবে। তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করতে হবে। তাহলেই সম্পূর্ণ স্ট্যাটাস এবার আপনাকে দেখিয়ে দেবে। দেখুন আমরা যখনই ওটিপি দিয়ে দিয়েছি আমাদেরকে স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে। প্রথমেই দেখুন ওয়েলকাম ব্যাক দিয়ে ফ্যামিলির যিনি হেড তার নামটা কিন্তু এখানে দেখাবে। আর ডান দিকে দেখতে পাবে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড, এটা সবারই সাবমিটেড থাকবে। এবার এখানে দেখুন দুটো অপশান রয়েছে, স্ট্যাটাস ট্র্যাকিং, আর একটা অপশান রয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম। তো অবজেকশন অ্যান্ড ক্লেমেরও আপনি করতে পারবেন। কীভাবে করবেন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখুন নিচের দিকে যখন আপনি আসবেন, এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম দিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সেই আইডি নাম্বার এখানে দেখাবে, টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, আর হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে দেখাবে, কবে আবেদন করেছিলেন সেই তারিখটা এখানে দেখাবে। আর এখানে দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস, যিনি উপভোক্তা অর্থাৎ যেই মেয়েটি অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন ওই ফ্যামিলিতে মেম্বার নেমে তার নাম দেখাবে। আপনার পরিবারে যদি একের অধিক অন্নপূর্ণার আবেদন করে তাহলে এখানে মেম্বার নেমে একের অধিক নাম দেখাবে, মানে যতজন মেয়ে অন্নপূর্ণার আবেদন করেছে প্রত্যেকের নাম এখানে দেখাবে। আমাদের ফ্যামিলিতে ধরুন একজন আবেদন করেছে, একজনের নাম দেখাচ্ছে। তারপরে দেখুন পাশে অ্যাপ্রুভড লেখাটা কিন্তু চলে এসেছে। আপনাদের বিভিন্ন রকম এখানে আসতে পারে ফিউচার ভেরিফিকেশান, অনেকের রিজেক্টেড আসতে পারে, অনেকের ফেল আসতে পারে। তো কোন স্ট্যাটাসের কী মানে আমরা সেটা নিয়ে পরবর্তী ভিডিও একটা দিয়ে দেবো। তো আপনাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে অবশ্যই স্ক্রিনশট আমাদেরকে আপনারা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলের অ্যাবাউটে দেওয়া রয়েছে। তারপর নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন লেখা রয়েছে। হয়ে গেল, এটা হচ্ছে স্ট্যাটাস।
এবার যাদের এখানে অ্যাপ্রুভ লেখা এসেছে তাদের চিন্তা নেই, তারা কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই। আর যদি টাকা না ঢুকে থাকে তাদের টাকা কিন্তু ঢুকে যাবে। বুঝতে পারলাম, বেশিরভাগ জনটি কিন্তু অ্যাপ্রুভ যাদের লেখা দেখাচ্ছে তাদের টাকা ঢুকে গেছে। আর যদি টাকা না ঢুকে এখনও সময় রয়েছে 20 তারিখ পর্যন্ত, তার মধ্যে দেখবেন আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে। আর অন্যান্য যদি লেখা থাকে সেক্ষেত্রে মানে ফিউচার ভেরিফিকেশন, সেক্ষেত্রে পরবর্তী সময়ে ভেরিফিকেশনের জন্য মানে অপেক্ষারত রয়েছেন আপনি। রিজেক্ট হয়ে গেলে রিজেক্ট হয়ে গেছে আপনার, হ্যাঁ, আরও যে সকল স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসগুলো নিয়ে আমি পরবর্তী ব্যাখ্যা করে দেবো যে কোন স্ট্যাটাসটা থাকলে কি করতে হবে বা কোন স্ট্যাটাসটার কি মানে, কেন আপনাদের টাকা ঢুকলো না। এবার দেখুন, আপনি ধরুন অবজেকশন আর ক্লেম কিভাবে করবেন। অবজেকশন মানে হচ্ছে কেউ যোগ্য নয়, তিনি টাকা পেয়ে গেছেন আপনাদের এলাকায়, আপনি তার নামে কমপ্লেন করতে চাইছেন, সেটা হচ্ছে অবজেকশন। তার টাকা বন্ধ করার জন্য আপনি সরকারকে আবেদন করছেন, সেটা হলো অবজেকশন। আর ক্লেম হলো আপনার টাকা ঢোকেনি, সেক্ষেত্রে আপনি ক্লেম করছেন যে টাকা পাওয়ার জন্য প্রার্থনা করছেন সরকারের কাছে, আবার পুনরায় ভেরিফিকেশন করবে আপনি যোগ্য অথচ টাকা পাননি, সেক্ষেত্রে আপনাকে ক্লেম করতে হবে। বুঝতে পারলাম। তো কিভাবে করবেন, আপনি যদি এই অপশানে ক্লিক করেন, এবার নিচে দেখুন কী কী অপশানগুলো খুলে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যান্ড অবজেকশন। এখানে আপনি অবজেকশনের যদি আবেদন করেন তাহলে এই জায়গাটা দেখুন দুটো অপশান রয়েছে, যে অবজেকশন অ্যান্ড ক্লেম। এবার আপনি যদি অবজেকশনের আবেদন করেন, অবজেকশন এগেনস্ট সামওয়ান এই অপশানটাই সিলেক্ট করা থাকবে। আর যদি আপনি ক্লেমের আবেদন করেন তাহলে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এই জায়গাটায় ক্লেম বাই অ্যাপ্লিক্যান্টে সিলেক্ট করা থাকবে। বুঝতে পারলাম। তাই প্রথমে অবজেকশনটা দেখাচ্ছি। এই অবজেকশনটা যখন আপনি ক্লিক করবেন, এবার নিচে দেখুন অনেকগুলি অপশান আসছে। নেম অফ দ্য অবজেক্টর, এর মানে হচ্ছে যিনি অভিযোগটা করছেন, মানে আপনি অভিযোগ করছেন, আপনার নাম থাকবে। ঠিক আছে, আপনি অন্যজনের বিরুদ্ধে অভিযোগ করছেন কিন্তু আপনার নামটা এখানে থাকবে, আপনি যেহেতু অভিযোগটা করছেন। তারপর ফাদার্স নেমে আপনার বাবার নাম থাকবে, মানে যিনি অভিযোগ করছেন তার বাবার নাম। ডিস্ট্রিক্ট, এখানে আপনার জেলা সিলেক্ট করবেন। তারপর এরিয়া, এখানে রুরাল না আরবান সিলেক্ট করবেন। তারপর আপনার ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করবেন। তারপর গ্রাম পঞ্চায়েত, এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে চলে আসুন, অবজেকশন ডিটেলস। তো অ্যাপ্লিকেশন নম্বর এগেনস্ট হুইচ অবজেকশন বিং রেজড। তো এখানে আপনি যার বিরুদ্ধে অবজেকশন করতে চাইছেন তার যে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই নাম্বারটা দিতে হবে। দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে, তাহলে সেই ব্যক্তিটির সমস্ত তথ্য কিন্তু চলে আসবে। তারপর আপনাকে দেখুন এখানে রিজন ফর অবজেকশন, এখানে 4টা কারণ রয়েছে। এই 4টা কারণের মধ্যে কোন কারণটির জন্য আপনি ওই ব্যক্তিটির আপনি টাকা বন্ধ করতে চাইছেন, মানে ওই ব্যক্তিটির টাকা বন্ধ করতে চাইছেন কোন কারণটির জন্য আপনি আবেদন করে তার টাকাটি বন্ধ করতে চাইছেন। তো রিজন হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ডাজ নট রিসাইড উইদিন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যিনি অন্নপূর্ণা টাকা পাচ্ছেন তিনি পশ্চিমবঙ্গে থাকেন না, তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, তিনি ধরুন অন্য রাজ্যের বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাসিন্দা নন। তো সেই কারণে আপনি যদি বন্ধ করতে চান তাহলে আপনাকে এই বক্সে ঠিক চিহ্ন দিতে হবে। আর বলছে তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নয়, অথচ তিনি টাকা পাচ্ছেন, তাহলে এটা সিলেক্ট করতে হবে। তারপর বলেছে অ্যাপ্লিক্যান্ট ইজ ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয় গেটিং রেগুলার স্যালারি পেনশন আন্ডার দ্য union or the state government, any statutory body, government undertaking, panchayat, municipal body, local body, teaching or non-teaching employee under the state government, aid, education institute, etc. অর্থাৎ উপভোক্তা তিনি সরকারি চাকরি করে অথচ তিনি অন্নপূর্ণা টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে 3 নম্বর অপশানটা সিলেক্ট করতে হবে। তারপর বলেছে অ্যাপ্লিক্যান্ট পেজ ইনকাম ট্যাক্স, অর্থাৎ সেই উপভোক্তা ইনকাম ট্যাক্স দেন ভারত সরকারকে অথচ তিনি অন্নপূর্ণা টাকা পাচ্ছেন, এই কারণটি হলে আপনাকে এই 4 নম্বর অপশানে সিলেক্ট করতে হবে। বুঝতে পারলাম। এবার রিমার্কে দেখুন স্টার চিহ্ন দেওয়া নেই লাল রঙের, তার মানে আপনি রিমার্ক লিখতেও পারেন নাও লিখতে পারেন, যেগুলো দেখবেন পাশে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। রিমার্কে আপনি আরও কারণ লিখতে পারেন যে এই কারণের জন্য আপনি তার টাকাটা বন্ধ করতে চাইছেন। এবার দেখুন ডকুমেন্ট কোড অফ অবজেকশন। তো এখানে স্টার চিহ্ন দেওয়া নেই, তো আপনি ডকুমেন্ট দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে মূলত আপনি যার বিরুদ্ধে অভিযোগটা করছেন তার যদি কোনো রকম ডকুমেন্ট আপনি পেয়ে থাকেন, ধরুন তিনি সরকারি চাকরি করে, তার কোনো আপনার কাগজ আছে আপনার কাছে প্রমাণ, আপনি সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করতে পারেন। বা তিনি পশ্চিমবঙ্গের নাগরিক নয়, তার কোনো প্রমাণ রয়েছে, সেই ধরনের ডকুমেন্ট আপনি এখানে আপলোড করতে পারেন। তবে বাধ্যতামূলক নয় ডকুমেন্ট আপলোড করা, স্টার চিহ্ন দেওয়া নেই। যদি ডকুমেন্ট আপনার কাছে না থেকে থাকে আপনি এখানে কোনো রকম ডকুমেন্ট আপলোড করবেন না। তারপর এখানে নিচে দেখবেন সাবমিট অবজেকশন অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলেই আপনার কমপ্লেনটা বা অবজেকশন করাটা সেটা কিন্তু সফলভাবে
হয়ে যাবে। বুঝতে পারলাম। তো এইভাবে কিন্তু আপনি অবজেকশন করতে পারবেন এবং অবজেকশন করার পর তার স্ট্যাটাসও চেক করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন চেক অবজেকশন স্ট্যাটাস, এখানে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আপনি আপনার যে কমপ্লেনটা করেছেন সেই কমপ্লেনের স্ট্যাটাস এখানে দেখতে পাবেন। আমরা যেহেতু কমপ্লেন করিনি তাই আমাদেরকে কোনো কিছু দেখাচ্ছে না। বুঝতে পারলাম। এবার দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, আপনি ধরুন টাকা পাননি, আবেদন রিজেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে ক্লেম করবেন, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট। তাহলে কিভাবে করবেন? এই ক্লেম বাই অ্যাপ্লিক্যান্টে আপনি ক্লিক করবেন, তারপর নিচে আসবেন, এখানে আপনার অ্যাপ্লিকেশন যে আইডি নাম্বার সেটা এখানে দেখাবে, তারপর আপনার ঠিকানা এখানে দেখাবে। এবার আপনার ফ্যামিলিতে যিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন দেখবেন, যিনি অন্নপূর্ণা যোজনাতে ইয়েস করেছিলেন, যিনি অন্নপূর্ণার উপভোক্তা, তার পাশে দেখবেন অন্নপূর্ণা যোজনা এরকম ঠিক চিহ্ন দেখাচ্ছে। তো ইনি ধরুন টাকা পাচ্ছেন না, এই যে ফিমেল মেম্বার, এটিকে আপনাকে সিলেক্ট করতে হবে, এভাবে এই বক্সে এরকম সিলেক্ট করতে হবে। তারপর রিজন ফর ক্লেম বলছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, ধরুন আপনাদের আবেদনে আপনি ভুল করে ফেলেছেন, সেই কারণে আপনি টাকা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে ভুলের জন্য যদি টাকা না পেয়ে থাকেন, আপনাকে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট অপশানে সিলেক্ট করতে হবে। আর তারপর বলছে রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো রংলি মার্ক অ্যাজ ইনএলিজেবল অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড, যদি আপনাদের আবেদন রিজেক্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। আর রংলি মার্ক মানে ভুলবশত আপনাদেরকে অযোগ্য হিসাবে ধরা হয়েছে, সেই কারণে যদি আপনি টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে রংলি মার্কড অ্যাজ ইনএলিজেবল অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড এই অপশানে সিলেক্ট করতে হবে। বুঝতে পারলাম। অর্থাৎ যাদের আবেদন সঠিক, কোনো ভুল নেই ফর্ম ফিল আপে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমের অপশানটা সিলেক্ট করা চলবে না, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট এটা কিন্তু সিলেক্ট করা চলবে না। যাদের ফর্ম ফিল আপে কোনো ভুল নেই, ঠিক আছে, তাদেরকে এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। যাদের ফর্ম ফিল আপে ভুলের জন্য টাকা পাননি সেক্ষেত্রে আপনাকে তাদেরকে প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে। বুঝতে পারলাম। তো আপনাদের ক্ষেত্রে ধরুন যে রিজেক্ট হয়ে গেছে বা আপনাকে ভুলবশত অযোগ্যভাবে ধরে নিয়েছে সরকার, তাহলে আপনাকে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। আর যারা ধরুন ডিটেলস ইনকারেক্ট দিয়েছেন, ধরুন আপনার আধার নাম্বার ভুল দিয়ে দিয়েছেন, ভোটার কার্ডের নাম্বার ভুল দিয়ে দিয়েছেন, নাম ভুল দিয়ে দিয়েছেন, বা ধরুন আপনার যে 3টার বেশি রুম সেখানে নো হতো, আপনি ইয়েস দিয়ে দিয়েছেন, 50 ডিসিমিলের বেশি জমি বেশি দিয়ে দিয়েছেন, সেটা আপনি ভুলবশত দিয়ে দিয়েছেন, সেগুলোর জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট এখানে ক্লিক করতে হবে। বুঝতে পারলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। এবার রিমার্কে স্টার চিহ্ন দেওয়া নেই, রিমার্কে আপনি আপনার মতন করে লিখতেই পারেন, আর লিখতেই যে হবে তার কোনো মানে নেই। আর যদি লিখেন যে আপনার ধরুন ভুল ফর্ম ফিল আপ করেছেন সেই কারণে আপনি টাকা পাননি, তাহলে সেটা আপনাকে লিখতে হবে যে আমি এই জায়গাটায় ভুল দিয়ে দিয়েছি, আমার নামটা ভুল দিয়ে দিয়েছি, বা আমার আধার নাম্বারটা আমি ভুল দিয়ে দিয়েছি, হ্যাঁ সেটা আমি আমার হচ্ছে আধার নাম্বার এটা, কিন্তু আমি ভুল করে অন্য আধার নাম্বার দিয়ে দিয়েছি, তো সেটা আমি কারেকশান করতে চাই, এটাও আপনি লিখতে পারেন রিমার্কে। আবার ধরুন আপনার এরকম কোনো সমস্যা রয়েছে যে 3টার বেশি রুম আপনার বাড়িতে নেই, অথচ আপনি ভুলবশত ফর্ম ফিল আপে 3টার বেশি রুমে ইয়েস দিয়ে দিয়েছেন, আপনি এভাবে কারণগুলোও এখানে লিখতে পারেন রিমার্কে। আর যে লিখতেই হবে তার কোনো মানে নেই, যারা লিখতে পারবেন লিখবেন, না লিখতে পারলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ক্লেম। তো আপনি যে ক্লেমের আবেদন করছেন তার জন্য সাপোর্টিং ডকুমেন্ট যদি দিতে চান সেটাও দিতে পারেন। এখানেও লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই, দিলে দিতে পারেন, না দিলে না দেওয়ার দরকার নেই। দিলে এখানে আপনি কি দেবেন ডকুমেন্ট, ধরুন এখানে আপনি আধার কার্ড দেবেন, ভোটার কার্ড দেবেন, বা আধার ভোটার দুটোই আপনি পিডিএফ করে দিবেন। এখানে সাইজ কিন্তু 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, এখানে দিলেন, দেওয়ার পর এখানে সাবমিট অ্যান্ড ক্লেম এই অপশানে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার যে ক্লেমের আবেদন, আপনি টাকা পাননি তার এগেনস্টে যে আবেদন সেটা কিন্তু সরকারের কাছে চলে যাবে। পরবর্তী সময়ে সেটা ভেরিফিকেশন করে আপনি যোগ্য হলে আপনাকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলাম।